বিশ্বনবীর জীবনী পুরা মানতে হবে, সব জায়গায় মানতে হবে। আল্লাহ নবীর জীবন নিয়ে কথা বলতে সময় লাগে শত শত বছর। 1 মাস 2 মাস 1 বছর 2 বছরে হবে না। যে নবীর চরিত্রে নিয়ে আল্লাহ নিজে কোরআনে কতগুলো আয়াত নাজিল করেছেন, যার প্রসঙ্গে আল্লাহ নিজে ওয়াজ করে, ওই নবীর চরিত্র নিয়ে ওয়াজ শেষ করার ক্ষমতা কোনো মানুষের নেই। এখন আমি আজকে শেষে যে ওয়াজটা করে যেতে চাই সেটা হলো, যেই নবীকে অনুসরণ করা ফরজ এতক্ষণ ধরে বুঝালাম, ওই নবীর জীবনের সাথে আপনার জীবন মিলবে, কথার সাথে কথা মিলবে, কর্মের সাথে কর্ম মিলবে, পরিকল্পনার সাথে পরিকল্পনা মিলবে। বিশ্বনবী দুনিয়ায় যে জন্য এসেছেন, আপনার জীবনের লক্ষ্য হুবহু সেটাই হওয়া লাগবে। নবী হলেন ট্রেনের ইঞ্জিনের মতো, উম্মত হলো পিছনের ডাব্বার মতো, বগির মতো। যদি নবীর সাথে আপনার জীবন আপনি অ্যাটাচ করে দিতে পারেন, তাহলে নবী ট্রেনের ইঞ্জিনের মতো টেনে টেনে আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এখন রাসূলের জীবনের লক্ষ্য কি সেটাই তো বুঝলেন না অনেকে। এই দেশের লাখ লাখ মুসলমান জানেই না প্রিয় নবী দুনিয়ায় কেন এসেছেন, জানেই না। অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদের 3টা সূরাতে বলেছেন আমি রাসূল কেন পাঠাইছি। শোনো, সূরা সাফের আয়াত নাম্বার 9 যেটা আমি পড়েছি, সূরাতুত তাওবার আয়াত নাম্বার 33, সূরাতুল ফাতহের আয়াত নাম্বার 28। 3টা সূরাতে আল্লাহ এক কথা 3 বার বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন কোরআন দিয়ে, দ্বীন হক ইসলাম দিয়ে। উদ্দেশ্য হলো তিনি জমিনে ইসলামের বিজয় করবেন। সুবহানাল্লাহ পড়েন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, রাসূলের উদ্দেশ্য হলো দুনিয়া ইসলামের বিজয় করবে। ইসলামের বিজয় করা রাসূলের জীবনের লক্ষ্য। কিন্তু আপনার জীবনের লক্ষ্য কি? কোন লক্ষ্যে আপনি কাজ করছেন? আপনার ইসলামের বিজয়ের ওয়াজ তো শোনা যায় না, জিকির নিয়ে ব্যস্ত। সব মাহফিলে জিকির আজকারের ওয়াজ পাওয়া যায়, নামাজের ওয়াজ পাওয়া যায়, রোজার ওয়াজ পাওয়া যায়, হজের ওয়াজ পাওয়া যায়, পর্দার ওয়াজ পাওয়া যায়, হালাল হারামের ওয়াজ পাওয়া যায়, কিন্তু দিনের বিজয়ের ওয়াজ কমে গেছে। দিনের বিজয়ের ওয়াজ না থাকার কারণে 90% মুসলমানের দেশে ইসলাম পাওয়া কঠিন হয়ে গেছে। ইসলাম কোথায় আছে? আজকে নাই। শিক্ষানীতিতে নাই, অর্থনীতিতে নাই, স্বরাষ্ট্রনীতিতে নাই, পররাষ্ট্রনীতিতে নাই। আমার বন্ধু, ইসলাম হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, গণভবন, বঙ্গভবন, অফিস আদালত, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ দিয়ে হযরত ওমর অদ্য দুনিয়া চালাইছে। এখন আমার দেশের মসজিদ চালানো কঠিন হয়ে গেছে। ইসলাম কোথাও পাওয়া যায় না। আগে মসজিদে ছিল, এখন হক কথা বললে ইমামের চাকরিটাও থাকে না। এমন শত শত মসজিদ আছে না নাই? সভাপতি সুদ খায়, সুদের ওয়াজ বন্ধ। সেক্রেটারি ঘুষ খায়, ঘুষের ওয়াজ বন্ধ। বাংলাদেশে এমন মসজিদও পাওয়া যায় যে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ইয়াবার ব্যবসা করছে। ওই কক্সবাজারে গেলে পাইবেন খুঁজা, ওই সীমান্ত। আমার বন্ধু, অবস্থা বড় খারাপ হয়ে গেছে। আল্লাহর হাবিব দিনের বিজয়ের জন্য এসেছেন। দিনের বিজয় যদি হয়ে যেত, নামাজের ওয়াজের প্রয়োজন আর ছিল না। আইন হয়ে যাবে সংসদ ভবনে, আজান হলে দোকান বন্ধ করতে হবে। ইমাম শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ, বড় বড় 4 জন ইমাম এই ফতোয়া একমত, যদি কোনো বালেগ লোক নামাজ না পড়ে প্রমাণ হয় তাকে জেলে দিতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন তাকে জেলে দেওয়ার আগে কিছু পিটুনি দিও।
আল্লাহ কোরআনে দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপ্রধানকে, দিনের বিজয় হলে আইন হয়ে যাবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহকে আমি দায়িত্ব দিলাম, ও মুসলমান নেতারা, তুমি যদি কোন রাষ্ট্রের প্রধান হও, এক নাম্বার দায়িত্ব তুমি আইন করে নামাজ কায়েম করতে হবে। আজানের পরে রাসূল বলে, আমার মনে চায় আমি লোকালয়ে যাই, যারা মসজিদে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাইয়া দেই। যখন আজান হবে ওয়াজারুল বাই, বেচা কেনা বন্ধ করো, কোরআনে আল্লাহ অর্ডার দিয়েছে। একটু কল্পনা করুন তো, যদি আপনাদের চকরিয়া, আপনাদের কক্সবাজার, আপনাদের এই লোহাগড়া, আপনাদের সাতকানিয়া থানা প্রপারের মসজিদগুলোর দিকে তাকাবেন, দোকানের দিকে তাকাবেন, আজানের সাথে সাথে দোকান বন্ধের আইন হয়ে গেছে, আজানের পর পুলিশ বাহিনী নেমে পড়বে, যেই দোকান বন্ধ হয় নাই তালা ঝুলাইয়া দেবে, দোকানদারকে করে 3 দিন 5 দিনের জেল দিয়ে দেবে। এই ভয় যদি চলে, আজানের সাথে সাথে দোকান বন্ধ হবে, সব ক্রেতা যাবে মসজিদে, বিক্রেতা যাবে মসজিদে, মানুষগুলো মসজিদের দিকে দৌড়ায় যদি যায়, এক এক মসজিদে 3 বার 4 বার 5 বার জামাত হবে, মুসল্লি জায়গা দেয়া যাবে না। কিন্তু দিনের বিজয় হয় নাই, তাই নামাজেরও বিজয় হয়নি। অথচ এই দেশে নামাজের ওয়াজের মতো কোন ওয়াজ আছে? তাবলীগের ভাইয়েরা নামাজের জন্য ওয়াজ করতে করতে তাদের পরিশ্রমের অন্ত নাই। প্রতিদিন আসরের পরে গাছতে বের হচ্ছে, নামাজ পড়ো নামাজ পড়ো। পীর সাহেব হুজুররা কয় নামাজ পড়ো নামাজ পড়ো, আমরা বক্তারা বলি নামাজ পড়ো নামাজ পড়ো, 3.5 লাখ মসজিদের খতিব বলে নামাজ পড়ো নামাজ পড়ো। কিন্তু বন্ধু বড় কষ্ট লাগে। আজকে ফজরের নামাজ পড়েছি আপনাদের চকরিয়া একটা হোটেলে, গত রাতে ছিলাম, হোটেলে নামাজ পড়তে গেলাম, আমার ড্রাইভার এবং আমি আমার ড্রাইভার সাহেবকে বললাম, দেখো এত বড় হোটেল, আমরা 2 জন ছাড়া আর নামাজি নেই। মাঝে মাঝে কক্সবাজার থেকে আপনাদের বড় গাড়িতে করে ঢাকা যাই, যখন পার্সোনাল গাড়ি আনি না, চেয়ার কোচে করে যাই। আমাদের কুমিল্লা যাওয়ার পর ফজরের টাইম হয়ে যায়, ড্রাইভারকে বলি, ড্রাইভার সাহেব ফজরের নামাজ দাঁড়ায়েন। আলহামদুলিল্লাহ অনেকেই চিনে, পরিচিতির কারণে সমীহ করে না, লজ্জায় বলে না, দাঁড়ায়। ফজরের নামাজ পড়তে যায়, আমার বড় কষ্ট লাগে। ওই গাড়িতে 30-35 জন যাত্রী, আমি একজন ছাড়া একটাও নামে নাই। নামাজ পড়ে এসে দেখি নিচে খাড়ায়া খাড়ায়া ড্রাইভার সাহেব আর হেল্পার বিড়ি টানতাছে, মানে হুজুর একটু চান্স করে দিছে, আল্লাহ হুজুরের নেক হায়াত দে। গাড়ির ভিতরে তো বিড়ি খাওয়া যায় না, এসি গাড়ি। ও আস্তে অনেক হলো, নামাজ কই? ফজরের টাইমে সালাম ফিরানোর পরে তাকায়া দেখবেন মুসল্লি কই। কোরবানির ঈদে গরুর বাজারে গিয়ে দেখবেন মুসল্লির অভাব নাই। মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। পাবলিক কয় যান আগে গরু কিনি। গরু কিনতে কিনতে আসর শেষ, বাড়িতে নিতে নিতে মাগরিব শেষ। নামাজি কোথায়? ওয়াজ তো কম হলো না, ওয়াজ দিয়া শুধু হবে না, কোরআনের বিজয় করা দরকার আছে না নাই? সৌদি আরবে গেলে দেখবেন আজান হতে দেরি, দোকান বন্ধ হতে দেরি নাই, দৌড়াচ্ছে সবাই, সবাই দৌড়াচ্ছে।